ও বাবা, আমার একটু পানি দেন না, আমার কলজাটা শুকাইয়া গেছে, গলাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাপ, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলতেছে, অথচ আমি পানি খাওয়াইতে পারতেছি না। মস্কের মধ্যে পানি ছিল, কিন্তু মস্কের পানি আমি খাওয়া, আমার পানীয় ঘরের মধ্যে নাই। এখন আমি জাদুমণিরে কেমনে পানি পান করামো, কেমনে আমি পানি পান করামো রে, ও কেমনে পানি পান করামো বন্ধুরে আমার। ইমাম হুসাইন বলেন, ও বাবারে, লম্বা হইয়া মাটির মধ্যে শুইয়া যাও, কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে, এবার মাটির মধ্যে শুইয়া যাও। মাটির মধ্যে শুইয়া গেল, কই তোমার আমি পানি দিতেছি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তোমার আমি পানি দিতেছি, ওই মুহূর্তে ইমাম আলী আকবর মনে করছে মস্কের পানি দিব, নাইলে কুয়ার পানি দিব, নাইলে ফুরাতের পানি দিব। এমন আশার একটা বাঁধন লইয়া মুখটারে যখন হা করছে বাপে পানি দিব, ও ফুত মুখটা খুলো, আমি পুত্রে তোরে পানি দিতেছি। এই কথা বলার পরে ইমাম আলী আকবর বলেন, আমার বাবা আমার মুখটা খুলছে, আমি মনে করছি আমার আব্বা আমার ঠান্ডা পানি মুখের মধ্যে দিব রে। পৃথিবীর মানুষ, আমি যখন মুখটা খুলছি, আমার বাবা আমারে মুখের ভিতরে ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই। আমার আব্বা আমারে কইছে পানি দিব কইয়া চোখটা বন্ধ করাইয়া আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই, পুত্রে নে জিহ্বা থেকে টাইনা যা, ফাঁস লইয়া যা। ইমাম আলী আকবর কই, আব্বা আমার জিহ্বা চাইতেরি আপনার জিহ্বা আরো শুকনা, বুঝছি আপনার আব্বা নাই দিককে বুঝি চাইতে পারছেন না, আমার বাপ আছে দেখকে না আমি চাইছি। বাবা গো বাবা, আর পানি লাগবো না, ও গুণের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো, ভাই রে কারবালায় নিল তোমায় কে, হাকিয়া গুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে, ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ দুশমনে, ও গুণের আহা কারবালায় নিল তোমায় কে বলো, ও গুণের ভাই নিল তোমায় কে। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, এ গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ দুশমনে রে, কারবালায় নিল তোমায় কে বলো, ও গুণের ভাই নিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রবে, ওরে আকবর আসগর তীর খাইল পানির কারণে। কোন কেমন লাগে, আরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রবে, ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণে, ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নাল ইয়াজিদ দুশমনে রে, হুসেন কে গুণের ভাই
কারবালায় আনিল তোমায় কে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ বেঈমানে ওরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ দুশমনে ওরে জয়নালকে বন্দী করিল জয়নালকে বন্দী করিল ইয়াজিদ দুশমনে রে গুনে ভাই নীল তোমায় কে বলো ও গুণের ভাই ভাই রে কারবালায়া নীল তোমায় কে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না নাই রে নাই ইমাম আলী আকবর দুনিয়াতে নাই বাপের সামনে সন্তানের লাশ এরপরও বাবা বিচলিত না শহর বানু ডাক দিয়ে কে স্বামী গো বড় পোলা গেছে গা আরেক পোলা জেলের ভিতরে আর 6 মাসের বাচ্চাটা চোখ খুলতে পারে না দুধ পায় না পানি নাই যদি পারেন জাদুমণিটার একটু পানি পান করায় নিয়ে আসেন ছোট বাচ্চারে ফুরাতের নদীর প্রান্তরে যাইও ইমাম হুসাইন গো ফুরাতের বাহিনী দেশ না আমার একটু পানি দে দেখছেন নি কথাটা কি তা কইতাম আরে যেই হুসাইনের নানা সৃষ্টি না হইলে পানি হইতো না তিনি সন্তান নিয়ে কই একটু পানি দিবিনি এই যুবকের দল দেখছেন না গত কয়েকদিন আগে মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন তারা মোবাইল এনে হত্যা করার আগে গাড়ির ভিতরে ইমাম রইসুদ্দিন একটু পানি চাইছিল একটা পুলিশ তারে মুখের মধ্যে পানি দিয়াও আবার নিয়ে আইছে কারবালার ইজিদের ঘটনার হার মানাইছে কথা কোন ঠিক কিনা আমি বাচ্চা থাকলে এটার বিচার হইব ইনশাল্লাহ এটার বিচার ইনশাল্লাহ করব ইনশাল্লাহ এটার বিচার একদিন হবে কথা কোন ঠিক কিনা বলেন এটা কইরা যেন আমার মরণ হয় শহীদ ফারুকের বিচার যেন হয় কথা কোন ঠিক না বেটি বন্ধুগণ কি ভাষাই বলবো এবার ছোট বাচ্চারা এমনি লইয়া গেছে নেওয়ার পর ইমাম হুসাইনকে আমার পোলা পানির অভাবে ঠোঁট লড়াইতে পারে না আমার পোলা পেটের খিদার কারণে চোখ খুলতে পারে না গাঁটটা তুলতে পারে না শরীরটা দুর্বল হয়ে গেছে বন্ধুরে আমার ওই গ্রামের বাবা ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটার সামনে দেস না রে আমার জাদু মনির একটু পানি দেস না এবার ওরা ইমাম হুসাইনকে পানি দেয় নাই না দিয়ে এমন একটা তীর মারছে ইমাম আলী মোকামের সামনে সন্তানের ঘাড় দিয়া ঢুকছে আবার কিতাবের পিঠ দিয়া ঢুকছে কলিজা পর্যন্ত তীরটা ঢুকে গেছে গলা পর্যন্ত তীরটা ঢুকে গেছে ইমাম হুসাইন বলেন আমার জাদু মনিরে আমি নিয়ে গেছিলাম ফুরাতের প্রান্তরে যাওয়ার সময় চোখ খুলতে পারে না যেই মাত্র তীরটা লাগছে আমার পোলা ঘাটটারে সোজা করে দাঁড়াইয়া ডাগর ডাগর চোখ আমার দিকে বাড়াইয়া কয় বাবা আর পানি লাগবে না গো আমি আল্লাহর শাহাদাতের পানি পান করে ফেলাইছি সন্তানটারে বাড়ির মধ্যে নিয়ে গেছি আর শহর বানু ডাক দিয়ে স্বামী গো দেখছেন নি মনে হয় পানি পান করে ঘুমাইয়া গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শহর বানু এমন ঘুম ঘুমাইছে আর কোনোদিন তোমার মা কইয়া ডাক দিব না এমন ঘুম ঘুমাইছে কোনোদিন তোমার কাছে আর আমার কাছে পানি চাইব না শহর বানু দুইটা হাত আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ নবীর বংশ কি তুমি রাখবা না গো খবরদার কানলে নবী বেজার হয়ে যাবে আমার কাপড়টা দাও আস্তিনটা দাও আমি যাবো কারবালার ময়দানে জয়নব বোন আমার আমি যদি দুনিয়া থেকে চলে যাই মদিনায় দৌড়াইয়া যাইবা নানা জানের কাছে আমার সালামটা পৌঁছাইবা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই খবরদার আমার জয়নাল রে কান্দাইস না আমার সকিনারে দেখে রাখো এই কথা বইলা গায়ের মধ্যে জামা লাগাইয়া সোজা তিনি কারবালার ময়দানে যখন চলে গেলেন শত 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 হাজার হাজার দুশমন চতুর্দিকে লেগে গেল আর এই দিকটা ঘোড়াটারে তীর দিয়ে লন্ড বন্ড করে ফেলাইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে মাটির মধ্যে পড়ে গেছে ও বন্ধু রে এই ঘোড়াটা লেংরাইয়া বাড়ির মধ্যে গেছে ইমাম হুসাইন মাঠের মধ্যে পইরা রইছে এবার সকিনা ডাক দিয়া কই ফুফু আম্মা
আমার বাপরে ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আমার বাপ দিয়ে আইছে, কিন্তু আমার আব্বার ঘোড়া দিয়ে আইছে। আমার আব্বা কোথায়? বোন ভাইকে না দেইকা পাগলের মতো একটা দৌড় মারছে, সোজা গেছে কারবালায়। আর ওই দিক দিয়া একটা বিয়াদব হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে। বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, এ দুশমনরা, তোরা আমারে মারবি, কোনো অসুবিধা নাই, আমার বুকের মধ্যে এমন মানে চাপ দিয়া বস না। কেন জানোস নি? এই বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছি। আমার কণ্ঠের মধ্যে ছুরি দিস না, এই কণ্ঠটার উপরে আমার নানা জান আমারে 1000 বার চুমা দিয়েছি। ও যুবকের দল শূন্য যান, এবার বিয়াদবরা মুখের কাছে পানি আইন না, কয় নাও পানি পান করবানি। কয় না না, আমাদের জন্য হাউজে কাউসারে পানি অপেক্ষা করতেছে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ করে রে। আল্লাহর পথে জীবন দেয় তারা কি মরা না জিন্দা? আর জোরে কোন মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। জান্নাত থেকে তারা আল্লাহ রিজিক পাইতে। সুবহানাল্লাহ কোন কি লেগা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে গাট্টার বালুর নিচে নিয়ে কানের লতি পর্যন্ত বালুর নিচে ঢুকায়া দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন রকম ঠেল্লা মিল্লা ওইটা কয়, আমার চেহারাটারে বালুর নিচে দিস না রে, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। এবার বিয়াদবরা গলার মধ্যে ছুরি চালাইছে, আর ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে। আপনারা মনে করবেন এটা কি ইমাম আলী আকবরের চেহারা? আমি বলবো না, আমি কি এটা কার চেহারা? এটা হলো জয়নাল আবদিনের চেহারা। উনি যখন তলোয়ারের নিচে ছিল তখন তো একজন মাত্র বাচ্চা রয়েছে, সব শেষ হয়ে গেছে। এই জন্য কবির ভাষায় এইভাবে ফুটে উঠেছে, কি জানেননি? কবির ভাষায় ফুটে উঠেছে ইমাম হুসাইনকে যখন মাটির মধ্যে শোয়া দিছে, আর ওই মুহূর্তে চোখের মধ্যে একটা চেহারা, আর যেন গুনগুনায় তিনি বলতেছে কারবালার জমিনে সবাই আমার সাথে বলতে রাজি আছেন রে বাজান, সবাই আমার সাথে বিনায়া বিনায়া জোরে সুরে বলবেন, মহব্বতে বলবেন। ইমাম হুসাইন যেন আমরার প্রতি বিদায় বলে রাজি হইয়া যায়। সবাই মহব্বতে কন, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি হুসেন, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের কে কি ঘটিল রব্বানা, হাইরে রব্বানা, খুলি জামুর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। মহরমের
হাইরে কি ঘটিল রবানা কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। এই যাও রে দুলদুল কোরে খবর আমার মাইজেনে মোর কান্দে না হাইরে মাইজেনে মোর কান্দে না তোমার হুসেন নাই গরনে কারবালাতে পানি নাই। সবাই মহরমের কে কি ঘটিল রব্বানা হাইরে রব্বানা কলিজা মোর ফাটিয়া যাই রে বলিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা কইলে কন্যা ইয়া হুসাইন। এই আওয়াজে মানি না, জোরে জোরে কোন মহব্বতে কোন ইয়া হুসাইন। গলায় যখন ছুরি চালাইছে ঘটনাটা ঘটছে কইতাম নি, দুইটা বাঘ হইয়া গেছে। যিনি গলার মধ্যে ছুরিটা চালাইছে তিনি বড় বিপদে পড়ছে। কয় কি? কয় আমি যখন গলা কাটলাম মানুষ মারা যায়, গলাও কথা কয় না, দেহ কথা কয় না। আমি যখন হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করলাম, ওই মুহূর্তে আমি দেখলাম কেল্লাও কথা কয়, দেহ মুবারকও কথা কয়। কল্লা মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ, দেহ মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওই দিক দিয়ে উম্মে সালমা স্বপ্ন দেখে আমার নবী তার ঘুমের ঘরে গিয়ে স্বপ্নে হাজির হইয়া গেছে। আমার নবী যায় কই উম্মে সালমা তোমার কাছে আমি দুনিয়া থেকে বিদায়ের সময় একটা বোতল দিয়া গেছিলাম, মনে আসেনি? হ্যাঁ মনে আছে। আমি বলছিলাম যেই দিন বোতলের ভিতরের মাটিগুলো লাল হইয়া যাবে সেই দিন মনে করবো আমার হুসাইন দুনিয়াতে নাই। একটু দেখো না বোতলের মাটির অবস্থা কি। এবার ইমাম ওই হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করজুর হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি বোতলের মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মোবারক কেন মাটি দেখা যায়, আপনার মাথার চুল মোবারক কেন মাটি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দাড়ি মোবারকে শরীর মোবারকে কেন মাটি? আমার নবী বলে উম্মে সালমা তোমারে বলছি তুমি এই বোতলটা দেখো, এই বোতলের ভিতরে মাটিটা কি আছে দেখো, মাটিটার পরিবর্তন দেখো। ও নবী গো পরিবর্তন দেখবো পরে, আগে বলেন না চোখের মধ্যে দাড়ি মোবারকে কেন মাটি দেখা যায়? এবার আমার নবী ডাক দিয়া বলেন ও উম্মে সালমা, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা আমি মদিনাতুল মুনাওয়ারা আর আমার নাতি কারবালা যখন মাটির মধ্যে আমার নাতিরে শুয়াইয়া দিছে, আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, তলোয়ার নিচে তাইকা নানা গো কইয়া যখন ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা কারবালা যাইয়া আমার নাতিরে এমন ভাবে জড়াইয়া ধরছি, আমার দাড়ি মোবারকে শরীর মোবারকে চুল মোবারকে যেই মাটিগুলা দেখতেছো এই মাটিগুলা হলো কারবালার মাটি। উম্মে সালমা কয় আমার ঘুম ভাঙে গেছে গো, আমি ঘুম থেকে উঠটা দেখি আসমান কাঁদতেছে, ধুরা ধুরা বৃষ্টি পড়তেছে, আর দেখতেছি পাত্রের নিচে পানি, পাথর উল্টাইলে দেখি রক্ত, পাত্রের নিচের মাটি পর্যন্ত কাঁদতেছি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রম। সবাই কই দিব আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি,
দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রময় আল্লাহ বলে অজিবরাইল যাও না রে চলিয়া সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্র জানি না কে মন করে ছিলেন নবী সোনার মাদিনায় জানি না কে মন করে ছিলেন নবী সোনার মাদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতে যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই সে মাতা কেমন করে এজিদের দল তুলে নিল তলোয়ারের আগায় হে হুসাইন নবী একটু হাত তুলে না হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ একটু হাত লাগানো এইভাবে হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ তোমায় জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জোহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় বাইরে ও ভাই কেমনে যাও লিয়া আজকে থেকে কান্দি আমি ভিতরে যাক না আমার স্যার কি আজকে থেকে কান্দি আমি বাইহারা হো ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি কন্যা হায়রে আমার আল্লাহ বলে ও জিবেরাই কত ভালোবাসে আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার না গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি নাই নাই ইমামে হাসান মুজতাবা দুনিয়াতে নাই হায়রে কবুতরের জোড়া
ভাইটা চলে গেছে। ওরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করে নাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তারা বেকারার হয়ে গেছে। অনেক কৌশল শুরু করলো, এতগুলা সিটি পাঠাইছে হুসাইন, আসুন আপনার নানা নাই, নানি নাই, আপনার আব্বা নাই, আম্মা নাই, ভাই নাই, আপনি একটু আমাদের মাঝে আসেন। আমাদের কুফাবাসী সব আপনার পাগল, যদি আপনি না আসেন আর আপনার হাতে যদি বায়াত গ্রহণ না কইরা আমরা মারা যাই, হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। এই ছিল কুফাবাসীর চিঠি। মুরব্বীরা ডাক দিয়া কয়, হুসাইন যায়েন না, ওদের হাতের লেখা সুন্দর, তলোয়ারের ব্যবহার বেশি ভালো না, ওদের মুখের কথা সুন্দর, লেবাস বড় সুন্দর, অন্তর তেমন ভালো না। দেখছেন নি মিল না গেছে? এখনো সমাজে বহুত মৌলবী আছে, দেখতে পুরা আল্লাহর ওয়ালি ফাঁক না আমরার মতো, কিন্তু একটা ওয়াজে ও কারবালার ওয়াজ করে না। ঠিক আছে বলিলাম মানে কোয়েন, আমি বিচার দিয়া যাম। আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না। দেখছেন না মাজার আক্রমণ করছে, প্রেস ক্লাবে দাঁড়াইছে, 3টা গ্রেফতার হয়েছে, আরো 150 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বলছি আর প্রতিবাদ না, এবার প্রতিরোধ করবো। তাইলে একটা কাজ করি, প্রতিনিধি পাঠাই, এদের অবস্থাটা বুঝিয়া একবে। ইমাম মুসলিমকে ঠিক করলো, ও ইমাম মুসলিম, ওরা তো অনেক চিঠি পাঠাইছে আমি যাওয়ার জন্য, কিন্তু মুরব্বীরা বলছে তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। আপনি যাওয়ার পরে অবস্থা দেখে আপনি আমাদেরকে চিঠি লিখবেন, রিসালা লিখবেন, এরপরে আমরা সিদ্ধান্ত নেব যাব কি যাব না। ইমাম মুসলিম কয় ঠিক আছে, আমি রওনা দিলাম। ওনার 2টা সন্তান, একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। আব্বা গো আপনি যাইবেন, আপনার সঙ্গে আমরা 2 ভাইও যামু। কোন দেশের মধ্যে? নবীর নাতি ইমাম হুসাইন যাবে, আমরা আগে যাইয়া বিছানা গুছাই রাখবো, তিনি যেন সেখানে বসতে পারে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 থেকে দর্শি কিনলে গা কারণ আছে, এই বাচ্চাগুলো ইতিহাস জানতে হবে, এই কিশোর বয়সের বাচ্চাগুলো ইতিহাস জানতে হবে। এই জন্য হঠাৎ করে মাঝখানটা ঢুকলে ওরা বুঝতো না তিনি কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে। এই বুঝে না, অর্ধেক গজব পড়ে গেছে গা। ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? এই কথার কথা শরম লাগে কিনলে গিয়া। অনেক মৌলবীরা যুদ্ধ করতে গেছে, বিয়াদবের গোষ্ঠী। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো 6 মাসের বাচ্চা নিত না। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো মহিলা লইয়া যাইতো না। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো এমন ব্যাকওয়ার্ড প্লেসে যাইতো না। ইমাম হুসাইন কি? ইমাম হুসাইন হলো রাজার ঘরের রাজা। ইমাম হুসাইন হলো তীরন্দাজের ঘরের তীরন্দাজ, যার বাবা হলো হযরতে মাওলা আলী, যার জন্ম হয়েছে খানা কাবাগরের চত্বরে। কারে কি ওয়াজ বুঝাইতাছো? কথা বলি না দেখা কইতে কইতে মুখ খাই আর খাইতে খাইতে ফেট আয়ে ফেট গাইলা লামু। আজকে খোলা আকাশের নিচে বৃষ্টির ভিতরে যেমনে কারবারের ওয়াজ শুনতেছেন, আপনাদের দৃষ্টিভঙ্গি দেখে তো মনে হইতাছে এই মুহূর্তে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য কুফা নগরীর মানুষ যদি পানি বন্ধ করত, আমরা সাঙ্গরের বেড়ায়, ইকরামের বেড়ায় যারা আসি বাড়িঘর বেচ্চা আসমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মুকামের মুখে পানি ঢেলা দিতাম। কিরে ফিলিস্তিন আক্রমণ হয়েছে, আমরা খাবার পাঠাইছি না? আমি নিজেও টাকা পাঠাইছি, আমি নিজে পাঠাইছি, খাওয়ান পাঠাইছি সেখানে। এখন তথ্য প্রযুক্তির যুগে সবই সম্ভব, ঠিক নি বাজি? ইমাম মুসলিম রওনা হয়ে গেল, আর সাথে 2টা সন্তান। রওনা হওয়ার পরে কুফায় যখন চলে গেল, এমন সম্মান করছে ইমাম মুসলিম রে, মসজিদের ভিতরে ইমাম সাহেবরে বাদ দিয়া ইমাম মুসলিম রে ওই মেহরাবের ইমাম বানায়া দিছে। ইমাম মুসলিমকে দেখছস নি? ওরা পাগল ইমাম হুসাইনের, অথচ আমি হলাম প্রতিনিধি। আমার সঙ্গে যেই ব্যবহার করছে, ইমাম হুসাইন আসলে তো হুসাইনের জন্য তারা পাগল হয়ে যাবে। মসজিদের ভিতরে জায়গা নাই,
বারান্দায় জায়গা নাই, মানুষে তো বেশি। ইন দি মিন টাইমে ইবনে জিয়াদ দুইটা গভর্নর এলাকা, আর একটা এলাকা আছে ইবনে জিয়াদের এলাকা, তিনি সেখানের গভর্নর। গভর্নর কেমনে কেমনে খবর পাইছে, চিঠি পাঠাইলাম আমরা, আমাদের কাছে প্রতিদিন না এসে গেছে গা ওই দিকে। একটা কাজ করো, রাতের বেলা কেউ আসুনি, ইমাম মুসলিম রে আমার কাছে দইরে আনতে পারবা? কয় কেন? কয় ঘোষণা করে দাও, আজকে রাত্রের ভিতরে যদি ইমাম মুসলিমের বায়াত প্রত্যাখ্যান না করে, যারা বায়াত প্রত্যাখ্যান করবে না, ভঙ্গ করবে না, আমি ইবনে জিয়াদের তলোয়ার থেকে একটাও বাঁচতে পারবে না, এমন একটা এলান করে দিল। এই দিক দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে মুসল্লি দেখে পুরো পাগল হয়ে গেছে, সাথে সাথে সিঁড়ি লেখা শুরু করছে, ও হুসাইন দেরি কইরেন না, এই দেশের মানুষের সাথে কোনো তুলনা হয় না, আমার কাছে কতগুলা মানুষ মুরিদ হয়ে গেছে, মসজিদের ভিতরে জায়গা নাই, বাইরে জায়গা নাই, দ্রুত আপনি চলে আসেন। এই কথা বইলা তুমি চিঠি পাঠাইয়া রাতের বেলা ঘুমাইলেন। ঘুমের ঘরে থেকে উঠার পর ফজরের নামাজ যখন পড়তে গেলেন, চিঠি তো নিয়ে গেছে ইমাম হুসাইনের কাছে রে। ও বন্ধুরে আমার, ও ইকরামের বাবা, এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন, আর ওই দিক দিয়ে ইমাম মুসলিম রাতের বেলা ঘুমাইলেন চিঠি পাঠাইয়া। ফজরের নামাজের টাইমে যখন মসজিদের মধ্যে গেছে, যাইয়া দেখে এতক্ষণ মসজিদের বাইরে জায়গা নাই, ভেতরেও জায়গা নাই। ইমাম মুসলিম তখন চিন্তা করলেন কি ব্যাপার, ফজরের নামাজে যখন আসলাম বাহিরের মুসল্লি গেল কই, জোহরের নামাজের পরে দেখে বারান্দার মুসল্লি নাই, আসরের নামাজের পরে যাইয়া দেখে মসজিদে অর্ধেক নাই, মাগরিবের নামাজের পরে যাইয়া দেখে কোন রকম দুই কাতার, এশারের নামাজের পরে যাইয়া দেখে এক কাতার হয় না। ইমাম মুসলিম কা হায় রে, কি কোন দে চাইলাম, এরা এমন ভাবে প্রেম দেখাইছে, হঠাৎ করে কেন ওয়াদা ভঙ্গ করে ফেলাইছি, আমি না চিঠি পাঠাইছি ইমাম হুসাইন আসার জন্য, এখন যদি আইসা পড়ে আর মুসল্লিরা যদি এমন ভাবে ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে যায়, তাইলে আমি কি জবাব দেব আল্লাহর দরবারে? বন্ধুরা রে আমার, ও আমার ইকরামের বাবারা, ও আমার বানিয়া চঙ্গের বন্ধুরা গো, এবার ইমাম মুসলিম ইশারের নামাজ পড়াইয়া গৌরের মধ্যে যাইয়া চিন্তায় পড়ে গেল। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে ঘোষণা করে দিলেন, তোমরা কে আসো ইমাম মুসলিমরা আমার কাছে নিয়ে আসবা, আজকে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করো। দুইটা ঘাতকে হাতের মধ্যে তলোয়ারে নিলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘরে থাকে, ইশারের নামাজ পড়ে আইসা সারা রাত চিন্তা করতেছে, সকালবেলা দুই পোলা লইয়া মদিনা ইমাম হুসাইনের কাছে চলে যাব, যাইয়া বলবো আপনি যাইয়েন না, লোক বেশি সুবিধা না, এদের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? হায় রে ওই কিরামের বাবা, রাতের বেলা চিন্তা কইরা আর মনে মনে যখন ভাবলেন সকাল বেলায় এলাকা ছেড়ে চলে যাবেন, কিন্তু ঘাতকের দল দুইটা লোক আইসা তলোয়ার নিয়া ইমাম মুসলিমের ঘরের দরজার মধ্যে দাঁড়ায় রইছে। সকাল বেলা যেই মাত্র বের হবে, ঘাড়ের মধ্যে দুইটা তলোয়ার ধরে কয়ে যাও কই, কয়ে তোমরা এই দেশের মানুষ বেশি সুবিধা না, তোমরা দুইজন যে আমার গলার মধ্যে ছুরি ধরলা, তোমরাই দিয়ে আমার পিছনে নামাজ পড়ছো, কয় বেশি কথা বলা যাবে না, গভর্নরের হুকুম, কয়ে কি করবা, কয় তোমার ধরে নিয়ে যাবো, বেশি জোরাজুরি করলে মেরে ফেলবো। কুফাবাসী, তোমরা না নবীর পিছনে নামাজ পড়ছো, তোমাদের মুখে না দাঁড়িয়ে আছি, তোমরা না কোরআনে হাফেজ, কেন তোমরা আমার পিছনে নামাজ পড়লা, বায়াত হইলা, এখন আবার আমাদেরকে মারতে আসছো, কি অপরাধ করলাম আমরা তোমাদের কাছে? ঠিক আছে আমাকে মারবা, অসুবিধা নাই, আমি তো হুসাইনরে চিঠি দিছিলাম তিনি যেন তোমাদের মাঝে আসে, আমার একটু সুযোগ দাও, আমি যাইয়া ইমাম হুসাইনরে বলবো তিনি যেন না আসে, এরপরে ওয়াদা করলাম আমি আবার এখানে চলে আসবো। কয়ে না না, আমরা বড় অফার পাইছি, তোমাকে ছাড়া যাবে না, তুমি যদি বেশি জোরাজুরি করো তোমাকে দুনিয়া থেকে খতম করে দিব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খবরদার
আমি ওয়াদা করছি আমি চলে আসব। ঘাটটা ধাক্কা মেরা মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমারে মারিস না রে, যদি আমারে মারবি আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এবার 2 রাকাত নামাজ তিনি পড়লেন। 2 রাকাত নামাজ কেন পড়ছেন জানেননি? ইমাম মুসলিম বুঝাইয়া গেছে যে এই মসজিদে তারা নামাজ পড়িয়া আমার গলা ছুরি চালাইছে, এদের নামাজের সাথে আমি একমত না। আমি আলাদা নামাজ পড়িয়া বুঝাইয়া গেলাম আমি মুনাফিক জিন্দেগি পছন্দ করি নাই, আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ হাজিরা দিয়েছি। এই কথা বলার পর মাটির মধ্যে শুয়াইয়া নাই নাই ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরি চালাইয়া দিল। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা লইয়া রওনা দিয়া দিছে। সকাল বেলা হইয়া গেছে। 2টা সন্তান ইমাম মুসলিমের, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম। বন্ধুরে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের অন্ধকার টাইমে শহীদ হয়ে গেল। যেই মাত্র ফর্সা হয়ে গেল, ওই 2টা সন্তান বাড়িওয়ালার ডাক দিয়া কয়, ও বাড়িওয়ালা, আমার বাবা প্রতিদিন ফজরের নামাজ পড়া আমরা 2 ভাইয়ের সামনে আইসা নাস্তা করে, আজকে দিকে ফজর হইল, সূর্য উঠল, আমার আব্বা দিয়াইল না। এবার ওরা ডাক দিয়া কয়, তোমার বাবারে ওরা শহীদ করে ফেলাইছে। 2টা সন্তান কয়, বাপ হারাইছে সহ্য করে নিলাম, কিন্তু ইমাম হুসাইনের কাছে তো আমার আব্বা চিঠি পাঠাইছে, উনি যদি এখানে আসার পরে আমার আব্বার মতো বলি হয়, তাইলে আমরা বাপ পুতে মিলে আল্লাহর দরবারে কি জবাব দিব? আমরা একটু মদিনার রাস্তা দেখায়া দেন না, আমরা সোজা চলে যাব, ইমাম হুসাইন যেন না আসে। এই কথা বলার পরে মালিকরা ডাক দিয়ে কয়, ঠিক আছে রেডি হয়ে যাও। একটা কাফেলার সঙ্গে 2 বাইরে দিয়া দিছি। এবার ওই দিক দিয়ে ইবনে যায়েদ ঘোষণা করলো, তোমরা ইমাম মুসলিমরা শেষ করছো, কিন্তু ওনার 2টা সন্তান আছে, তোমাদের মধ্যে কেউ আসেনি, তারে দইরা আনতে পারবা। একটা লোকে দাঁড়ায় গেছে, যার নাম হলো হারেস। ডাক দিয়া কয়, ও মহাশয়, কেউ পারবে কিনা আমি জানি না, আমি দইরা নিয়ে আসবো। এই কথা বইলা চ্যালেঞ্জ করলো, কই তুমি যদি দইরা আনতে পারো তোমাকে অডেল ধন সম্পদ উপহার দেওয়া হবে। আর এই দিক দিয়ে ইমাম মুসলিমের 2টা পুলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। ওই উটের কাফেলা চলে গেছে, 2টা সন্তান পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, এই জন্য আর যাইতে পারে নাই। হঠাৎ করে ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কয়, ও ভাইরে, ও ভাই, পায়ের তলার ভিতরে ঠসা পড়ে গেছে, গলাটা শুকায় গেছে, ও বড় ভাই দিবেননি একটু পানি? এবার কই কোথায় থেকে পানি পাবো? হঠাৎ করে দেখতেছে একটা মহিলা কূপ থেকে পানি তুলতেছে, 2টা বাঁয়ে কূপের কাছে গেছে, কিন্তু মহিলাটা ডাক দিয়ে কই, তোমরা কেডা গো? এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকাইয়া কয়, যদি আমরা পরিচয় দিই তাইলে মদিনায় যাওয়া হবে না, আমি তো পরিচয় দিতে পারি না। হঠাৎ করে বড় ভাই ডাক দিয়া কয়, আমরা চিনেন না, আমরা এই দেশের কেউ না, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। কোথায় থেকে এসেছো? এত সুন্দর তোমাদের চেহারা, পরিচয় দেওয়া লাগবে না, আমরা তোমাদের শরীরের ভিতরে মদিনার গন্ধ পাইতেছি, একটু পানি দেন না,
কুয়ার থেকে তুললা মহিলাটা পানি দিল। চাইছিলাম কাফেলা লইয়া যামু, ছোট ভাইটা হাঁটতে পারে না, কাফেলা চলে গেছে, আর কাফেলা আসেনি। কয় কাফেলা যদি পাইতে চাও আজকে রাত্রটা আমার মালিকের বাড়িতে অবস্থান করবা, সকালবেলা কাফেলা ধরাইয়া দিব। ঠিক আছে, আমরা গেলাম। এবার দুইটা বাইরে লইয়া মহিলাটা নিয়ে গেল মহিলার বাড়িতে। ওই মহিলাটা সুন্দর করে গোসল করাইয়া, পায়ের ভিতরে ঠসা পড়ছে, ঠসাগুলা পরিষ্কার করিয়া, খাওন দাওন করাইয়া রাতের বেলা ঘুম পাড়াইছে। আর দুইটা ভাই কলিজা টুকরার মতন একজন আরেকজনের জড়াইয়া ধইরা, রাতের বেলা ঘুম আসে না, চোখের মধ্যে বাবার চেহারা, আর অন্তরের ভিতরে কোন সময় যায় হুসাইন কাফেলার না করব। দুইটা ভাই একজন আরেকজনের জড়াইয়া ঘরের কোণার মধ্যে শুয়া রইছি। আর ওই দিক দিয়ে হারেস, যে মালিক রে বলছে আমার স্মরণ পুরস্কার ঘোষণার পরে ওই হারেসে ডাক দিয়া বলছে, মালিক চিন্তা কইরেন না, আমি দইরা আইনা দিমু। কিন্তু ভাগ্যের বড় নির্মম পরিহাস, যে ঘরের ভিতরে হারেস তার স্ত্রী নিয়ে থাকে, ওই ঘরের ভিতরে ইমাম মুসলিম, ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম স্বামী সারাদিন সব তালাশ করছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানকে খুঁজে পায় না রে। ওই মুহূর্তে ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে কয়, ও প্রিয়তমা, আর কত বান্দিগিরি কাটবা? আজকে এমন একটা অফার পাইছি, যদি কবুল হইতে পারে, বাস্তবায়ন করতে পারি, কোনোদিন বান্দিগিরি খাটা লাগবে না, আমরা বড় লোক হয়ে যাবো। স্ত্রী ডাক দিয়ে কই, কি? এই দেশের মধ্যে দুইটা সন্তান আছে, দইরা নিতে পারলে বড় পুরস্কার পাবো। স্ত্রীর ভিতরে একটা কলিজা কাট কাপ করে উঠছে। ঠিক আছে, এখন রাত্রেবেলা আইসেন, ঘুমান, সকালবেলা আমি তুলনা দিব, তারপরে যায়েন। কারণ স্ত্রী তো ভালো করে জানে আমার ঘরের কোণার মধ্যেই তো দেয় সেই দুইটা ছেলে। এবার একটা কথা মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। যারে লোভ ধরে যায় তার রাত্রেবেলা ঘুম আসে না, ওই হারেসের ঘুম আসে না। এই মুহূর্তে স্ত্রী ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি ঘুমান না। এই দিক দিয়া দুইটা ভাই কবুতরের জোড়ার মতো একজন আরেকজনের জোড়া ধরে ঘুমায় রইল। হঠাৎ করে ছোট ভাইটা গভীর রাত্রে একটা চিৎকার মারছে, স্বপ্নে কি জানে দেখছে, একটা চিৎকার মারার পরে হারেসে ডাক দিয়া কয়, কি ব্যাপার? নবী গভীর রজনী, বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসলো? আমার ঘরেতে কোনো মানুষ নাই, কান্নার আওয়াজটা কোথায় থেকে আসলো? এই দিক দিয়া স্ত্রী ডাক দিয়ে কয়, মনে হয় বাহিরে কেউ হবে। এই কথা বলার পরে স্বামী ফাল দিয়া উঠে গেছে, ডানে তাকায় বামে তাকায়, রাস্তায় কেউ নাই, সামনে কেউ নাই। আবার এসে খুঁজলেন, খোঁজার পরে মনে মনে কয়, আওয়াজটা তো পাইছি ঘরের ভিতরের দিকা, বন্ধুরে বন্ধুরে, বাবা। হঠাৎ করে দেখে একটা শাড়ি কাপড় ঘরের কোণার ভিতরে। হঠাৎ করে তিনি উঠলেন, উইটা দেখতেছেন ছোট ভাইটা সিল্লি দিছে, বড় ভাইটা মুখের মধ্যে চাপ দিয়া দুইরা এমন ভাবে থর থর করে কাঁপতেছে। ছোট ভাইটা ফিস ফিস করে, বড় ভাইটা ফিস ফিস করে বাইরে কানের মধ্যে ডাক দিয়ে, বাইরে হঠাৎ করে লাফ দিয়ে উঠলে কেন? হ ভাই, আমি স্বপ্নে দেখছি আমার আব্বা গলা কাটা লাশটা হইয়া দুইটা হাত আমার কাছে বাড়াইয়া দিছে। আইরে আমার বাবার দিগা আমি আর বরদাস্ত করতে পারি না, মানে হয় যাব আমরা চতুর্দিকে রাস্তা বন্ধ, আমার বাবা আমরা নিবার লাগে আইছি। এই দিক দিয়ে হারেসে যাইয়া দেখে কোনার মধ্যে কানতেছি। এবার চুলের মধ্যে টান দিয়া ধরছে। ছোট ভাইটা বড় ভাইরা ডাক দিয়া কই, বাইরে জীবনে আমার মা আঙ্গুল দিয়ে মাথা কত আশ্রয় দিছে, এমন ভাবে তো কেউ মাথার চুলের মধ্যে ধরে না। কেডা রে, মায়া নাই দয়া নাই। এবার টান দিয়া কেসরাইয়া বাইরে করছে। স্ত্রীটা যাইয়া পায়ের মধ্যে ধইরা কয়, স্বামী গো আরে মাইরে না, এই ছোট বাচ্চা মদিনায় যাবে, যাওয়ার রাস্তা দিয়ে দেন। কয় না না, পুরস্কার হাতছাড়া করা যাবে না। দুইটারে লাভ মাইরা ফালাইয়া ছোটটার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিতেছে। ওই মুহূর্তে বড় ভাইটা ডাক দিয়া কয়, মালিক
আমার বাবা চলে গেছে, ছোট ভাইটা আমার কাছে আমানত। আমার সামনে আমার ছোট ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবেন, আমি বড় ভাই কি জবাব দিব? যদি আমার মারতে চান, যদি আমরা দুই ভাইরে মারতে চান, আগে আমার গলায় ছুরি চালান, এরপর আমার ছোট ভাইয়ের গলায় ছুরি চালান। এবার বড় ভাইয়ের গলার মধ্যে যখন ছুরিটা চালাইব, ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমার বাইরে মাইরেন না, আমার ভাই আমার যত মায়া করছে আমি কেমনে সহ্য করব রে। ও আব্বুরে, ও ইকরামের আব্বা, বড় ভাইরে ছুরি চালাইলে ছোট ভাই মানে না। একটু আগে কিন্তু ভাই দিয়ে ওয়াজ শুরু করছি, তিনটা ভাই তিন করে ঘুমা, আমার আপত্তি নাই। একটা লন্ডন থাক আর একটা সিঙ্গাপুর থাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মনের দূরত্ব যেন না হয়। আরে দেহ আলাদা হইতে পারে, মনটা যেন একসাথে থাকে। এই পৃথিবীতে ভাইয়ের মতন আপন কেউ হয় না রে, কথা কোন ঠিক কিনা? অযথা ভাই ভাই ঝগড়া কইরো না। ঈদের দিন ছোট ভাই কুরবানি দেয় নাই, বড় ভাই কুরবানি দিছে। কেমনে ছোট ভাইটারে ফালায়া গোশত খাইবা? কেমনে ছোট ভাইটারে না জিগাই ঈদগার মধ্যে যাইবা? পায়ে দইরা বলি ভাই ভাই মিল্লা থাকেন, বইনের খবর মাঝে মাঝে নিয়েন। আজকেও তো আমি যখন রওনা দিছি 35 মিনিট আমার ছোট বোনের সাথে কথা বলছি। ও বন্ধুরে, বইনের খবর নিবেন, ফুফুর খবর নিবেন, খালাম্মার খবর নিবেন। খালাম্মা মারা গেছে, খালা তো বাইরের খবর নিবেন। আজকে আমাদের আত্মীয়তা গ্যাপ পড়ে গেছে, বই আমার ফুফুর খবর নেয় না, খালাম্মার খবর নেয় না, চাচার খবর নেয় না, এমনকি বাপের খবর নেয় না। কথা কোন ঠিক না বেঠি? বাপের খবর নেয় না। ইমাম মুসলিমের দুইটা পুলাকর, আমার বড় ভাই আমারে বাপের মাতৃ পিতৃ স্নেহ দিয়ে আমারে বড় করতেছে। আমার বাইরে আমার সামনে মারলে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। এবার বড় ভাইরে ফালাইয়া ছোট ভাইয়ের গলার মধ্যে আবার ছুরি চালাইয়া দেয়। দুইটা ভাইয়া ডাক দিয়া আমরা বুঝছি বাপের যেহেতু মাইরা ফালাইছেন, আমরাও মাইরা ফালাইবেন, একটু সময় দেন, আমরা 2 রাকাত নামাজ পড়বো। দেখছিনি আম গাছও আম ধরে, জাম গাছও জাম ধরে। বাপেও 2 রাকাত নামাজ পড়ছে, বোঝাইয়া গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। দুইটা ফুলাও কর, আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আর 2 রাকাত নামাজ পড়লো। এবার ছোট ভাইটারে ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিব, কই জানাজানি হইলে মানুষ এসে গেলে পুরস্কার হাতছাড়া হয়ে যাবে। ছোট ভাইটারে যখন মাটির মধ্যে ফালাইছে, ওই মুহূর্তে ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমারে ফালাইলে আমার ভাই মানতো না, বাইরে ফালাইলে আমি মানতাম না। জবাই যদি করবা, দুইটা ভাইরে একসাথে জবাই করে বিদায় করে দাও। এই পাষণ্ডের দয়া নাই মায়া নাই, দুইটারে মাটির মধ্যে ফালাইয়া দিল। দুইটা ভাই একসাথে কালিমা পড়লো। পারলাম না গো, পারলাম না। এই কথা বলার পর দুইটা ভাইরে মাটির মধ্যে শোয়াইয়া গলার মধ্যে এককালে ছুরি চালাইয়া নিয়া দুইটারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই দিক দিয়ে ইমাম হুসাইন কাফেলা নিয়ে রওনা দিছে। ওই কাফেলার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে আছে। এই মেয়েটারে একটু পরে পরে ইমাম হুসাইন মাথার মধ্যে পানি দিয়া দেয়, একটু পরে পরে পানি দিয়া দেয়, একটু পরে পরে পানি দেয়, একটু পরে পরে পানি দেয়। ইমাম মুসলিমের মেয়ে কয়, হুসাইন এত আদর তো কোনোদিন করেন নাই, আপনি আজকে আমারে এত আদর কেন করতেছেন? ওরা কি আমার আব্বারে মাইরা ফেলাইছে নাকি? একটা কথা মনে রাখবেন, মেয়েরা মেয়ে হয়। বাপের কিছু হইলে মেয়েটা পাগল হয়ে যায়, ভাইয়ের কিছু হইলে বোনটা পাগল হয়ে যায়। দেখবেন ঘরের মধ্যে বাংতি টাকা আছে, বাংতি টাকা বাইরে দিয়া দেয়। মাঝে মাঝে খবর নিলে বুঝবেন কত আদর করে, বোনটা কত খুশি হয়। স্বামীর কাছে গর্ব করে, শ্বশুর বাড়ির কাছে গর্ব করে, আমার ভাই আমার খবর ল। মাঝে মাঝে অহংকার করে, আমার ভাই কিন্তু আছে, আমার ভাই কিন্তু এখনো মরছে না, এখন কিন্তু আছে, একটু গর্ব করে। ওয়াও যাই এত আদর কেন করতেছে? ইমাম হুসাইনের বেলায় ওদের পাওয়ার আছে না? আরে মনে জাগনা মারছে, এত আদর কেন করতেছেন? আমার আব্বারে কেউ মাইরা ফেলাইছে নাকি? মাথার মধ্যে পানি দিতেছে। হ্যাঁ বন্ধু, এই বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে জানে মা।
কথা কন বাজান, ঠিক না বেটি? এবার এই দিক দিয়া কি করছে জানেননি? ইমাম হুসাইন একদম কাছাকাছি চলে গেছে। ওই দিক দিয়া ইবনে জিয়াদের লোকেরা একটা লোকের পাঠাইছে, যার নাম হলো হুর। হুররে দেখছেন ইমাম মুসলিম যে এলাকাত গেছে, এই এলাকাত না নিয়া ইবনে জিয়াদ যে ঘোষণা করছে রাতের ভিতরে বায়াত প্রত্যাখ্যান করবা, তার রাস্তাটা ঘুরাইয়া ইবনে জিয়াদের দিকে নিয়ে গেছে। আর ইবনে জিয়াদে বেতুমিছে ফুরাত নদীটার বেষ্টনী দিছে, পানি আগে বন্ধ করছে। এরপরে কিছু লোক পাঠাইছে, এদের জন্য যাইয়া মেরে ফেলে। শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, ওরা দি সুন্দর করে চিঠি লেখছে, ওরা তো হিসাবে ফুলের মালা নিয়ে আসার কথা, ওরা দিকে তলোয়ার নিয়ে গোড়া দিয়া বাহাদুরের মতো আইতেছে। নবীর আউলাদের সামনে তো বাহাদুরি হয়ে আসা যায় না। ইমাম হুসাইন কয়, হ শহর বানু, আমার হাতে দাওটা দাও। দাওটা দিয়া কি করলো, খেজুর গাছের ডাল কাটলো, কাইটা চতুর্পাশে 4টা খেজুর ডাল বসাইয়া তা বোর্ডারে বাইন্দা দিয়া ডাক দিয়া কয়, শহর বানু, এরা তোমার জন্য পরপুরুষ, তুমি পর্দা করো। মহিলার ভিতরে ঢুকানোর পরে ইমাম আলী আকবর ডাক দিয়া কয়, আব্বা ওরা কেন আইতেছে তুই বুঝো না? ইমাম মুসলিমরে তো তারাই দাওয়াত করে আইনা মারছে, ইমাম মুসলিমে 2 পোলারা তারা মারছে, হয়তো নবীর আউলাদকে শেষ করার জন্য তারা আবার দ্বিতীয় ফাঁদ পাচ্ছে। একটা কাম করো, আমরা যদি মরতে হয় আমরা মরবো, দিনের জন্য মরবো, হকের জন্য লড়বো। এই কথা বলার পর ও বন্ধুরি, অনেকে মনে করে তিনি নাকি যুদ্ধ করার জন্য গেল। আসলে ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো মে बुलाया गया हो, मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। এটা তো উর্দুতে গাইছি, চট্টগ্রাম গেলে উর্দুতে গাই, ওরা বুঝে ভালো, বাংলা হইলো। ওহে ইমাম হুসাইন বলতেছে, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি নি দাওয়াত এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है जय कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हो। হুসাইন বলতেছে, দাওয়াত করে টানছে, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। হায় রে
ওই কিরামের বাবা ইমাম আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আমি আসি, আমি আপনার বড় পোলা, চিন্তা কি? কয় না তোমার দিতাম না। কয় কেন? ওই তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো বোঝা যায়। তুমি সইলা গেলে কে আমার ডাক দিয়া নানার ডাকের জ্বালা নিবাইব? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। এ দিল নরম করে কোন আব্বা, জ্বালা জোড়া জ্বালা জোড়ায় না ওর বেতর এলাই গাছে আগুন, না বেতর এলাই পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জ্বালা জোড়ায় না রে, যে জ্বালা মোর অন্তরে জ্বলে সেই জ্বালা কি ঠান্ডা রে হইব জ্বলে ডুব দিলে? বলো যে জ্বালা মোর অন্তরে সেই জ্বালা কি ঠান্ডার হইব জ্বলে ডুব দিলে? কাছে নিয়া কুলে তুলিয়া, কাছে নিবামনের বেদনায় আগে জানলে সে থাই মোরা আসতাম না। হাইরে যুবক, নীরবে নীরবে ওয়াজগুলা কইরা দিয়া যায়, সময় সবসময় পাই না। অসভ্য, নীরবে নীরবে ওয়াজগুলা কইরা দিয়া যায়, বুকটা ফাইটা যায়। ইমাম আলী একবার কয় ও বাবা আমি আপনার বড় পোলা, বড় দায়িত্ব, আমি যদি যুদ্ধে না যাই নবী কি খুশি হবে না বেজার হবে? কয় বেজার হবে। তাইলে আপনি কি চান না কি নবীরে বেজার করি? না রে ফুত, ঠিক আছে তলোয়ার ল। বড় ফুলা তলোয়ারটা লইয়া রওনা দিছে। বাবা ডাক দেখি পুত্রে কথা দিয়া যা, আবার আমারে আমার নানার মতন সুর দিয়া আমারে বাপ কইয়া ডাক দিবিনি? কই ঠিক আছে আমি ডাক দিব কইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে চলে গেল, যাওয়ার পরে দেখছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে মারার জন্য তারা পাগল হয়ে গেছে। বন্ধু, সাঙ্গরের বাবা, ইকরামের বাবা, জবানটা খুলে কন, ইমাম আলী আকবরের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? ডাইনে আসলে কেউ পারে না, বামে আসলে কেউ পারে না, সামনে আসলে কেউ পারে না, পিছন দিক দিয়ে আসলে কেউ পারে না। শেষ পর্যন্ত সবাই মিল্লা চতুর্দিক দিয়ে বের দিয়া একটা বিয়াদ ফাঁকে দিয়া কণ্ঠটার ভিতরে তীর ঢুকাইয়া দিছে। দেখছেন নি ওই মুনাফিক মুসলমানরা কত ভয়ঙ্কর? কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, এরা তো কণ্ঠে মারে নাই, নবীর সিনা মোবারকের বরাবর যেন মারছে। কথা কোন ঠিক না বেঠি? এই কণ্ঠটার ভিতরে যখন ছুরিটা ঢুকাইয়া দিল, চতুর্দিক দিয়ে ঘুরে একটা বাড়ি দিয়া মনে মনে কয় আমার আব্বার নামে কইয়াইছি, আমি আবার আইসা বাপেরে ডাক দিমু, জন্মের মতো যাইয়া আমার বাবার একটু ডাক দিয়ে আসি। যুদ্ধের ময়দান দেখি ইমাম আলী আকবর সোজা বাড়িতে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে কয় বাবা, বাবা ডাক দিয়ে কয় আলী আকবর তুমি না এত সুন্দর করে আমারে ডাক দিতা, এখন দি ডাকটা অর্ধেক বাতাসের সঙ্গে বের হইয়া গেছে, কারণ কি? ইমাম আলী আকবর বলেন ও আমার আব্বা, ওরা আমার কণ্ঠটারে ছিদ্র করে দিছে যেন আমি আগের মতো ডাকতে না পারি, আমার জিহ্বাটারে তারা আমার কণ্ঠটারে ভাঙিয়া দিছে। ও বাবা, আমি কইছি আপনারা আবার বাবা কইয়া ডাক দিমু, আমার বিদায় দেন, কারবালার শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছি। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝেন না, এই বাপের বড় ফুটটারে কণ্ঠটা ছিড়ালাইছে। ওই সময় কলিজাটা কেমন লাগে? হে আব্বু রে, ছেলেটা ডাক দিয়ে কয় বাবা আমি যুদ্ধের ময়দানে যামু,
জীবনে কোনোদিন আপনার সঙ্গে কিছু চাই নাই, আজকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা কিছু চাইতে চাই, আপনি আমারে দিবেননি। ইমাম হুসাইনকে ফুতরে আমার কাছে তুমি কি চাইবা, তোমারে আমি কি দিব? এই কথা বলার পর ইমাম আলী আকবর ডাক দিয়ে কয়, ও বাবা, যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে, আমার নবী কয় পানির বাধা দিও না, জায়গার বাধা দিও না। আরে কাল লাগিয়া তোরা পানি বন্ধ করলি, যেই নবী না হইলে পানি হইতো না, ওই নবীর নানার জন্য তোরা পানি বন্ধ করলি রে। সুবহানাল্লাহ। ইমাম আলী আকবর কই, বাবা ও বাবা, আমার জন্য শাহাদাতের নজর আমার জন্য অপেক্ষা করতেছে, ও বাবা আমার একটু পানি দেন না, আমার কলজাটা শুকাইয়া গেছে, গলাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন কয়, আমি কেমন বাপ, ফুরাতের প্রান্তরে পানি ঢেউ খেলতেছে, অথচ আমি পানি খাওয়াইতে পারতেছি না। মস্কের মধ্যে পানি ছিল, কিন্তু মস্কের পানি আমি খাওয়া, আমার পানীয় ঘরের মধ্যে নাই। এখন আমি জাদুমণিরে কেমনে পানি পান করাবো, কেমনে আমি পানি পান করাবো রে, ও কেমনে পানি পান করাবো বন্ধুরে আমার। ইমাম হুসাইন বলেন, ও বাবারে, লম্বা হইয়া মাটির মধ্যে শুয়ে যাও, কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে, এবার মাটির মধ্যে শুয়ে যাও। মাটির মধ্যে শুয়ে গেল, কই তোমার আমি পানি দিতেছি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন তোমার আমি পানি দিতেছি, ওই মুহূর্তে ইমাম আলী আকবর মনে করছে মস্কের পানি দিব, নাইলে কুয়ার পানি দিব, নাইলে ফুরাতের পানি দিব, এমন আশার একটা বাদন লইয়া মুখটারে যখন হা করছে বাপে পানি দিব, ও ফুত মুখটা খুলো, আমি পুত্রে তোরে পানি দিতেছি। এই কথা বলার পরে ইমাম আলী আকবর বলেন, আমার বাবা আমার মুখটা খুলছে, আমি মনে করছি আমার আব্বা আমার ঠান্ডা পানি মুখের মধ্যে দিব রে। পৃথিবীর মানুষ, আমি যখন মুখটা খুলছি আমার বাবা আমারে মুখের ভিতরে ফুরাতের পানি দেয় নাই, মস্কের পানি দেয় নাই, আমার আব্বা আমারে কইছে পানি দিব কইয়া চোখটা বন্ধ করাইয়া আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কই, পুত্রে নে জিহ্বার দিকে টাইনা যা, ফাঁস লইয়া যা। ইমাম আলী আকবর কই, আব্বা আমার জিহ্বা চাইতেরি আপনার জিহ্বা আরো শুকনা, বুঝছি আপনার আব্বা নাই দিককে বুঝি চাইতে পারছেন না, আমার বাপ আছে দেখে না আমি চাইছি। বাবা গো বাবা, আর পানি লাগবো না, ও গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো, ভাই রে কারবালায় নিল তোমায় কে, হাকিয়া গুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাতে নদী ঘেরাও করল ইয়াজিদা দুশমনে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা দুশমনে, ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালীকে বন্দি করিল ইয়াজিদা দুশমনে, ও গুনের আহা কারবালায় নিল তোমায় কে বলো, ও গুনের ভাই নিল তোমায় কে। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, এ গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, আশার বাসা ভাঙ্গা দিল, আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদা দুশমনে রে, কারবালায় নিল তোমায় কে বলো, ও গুনের ভাই
নিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রলে, ওরে আকবর আসগর তীর খাইল পানির কারণে। কোন কেমন লাগে? আরে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রলে, ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নাল বন্দি করিল ইয়াজিদ দুশমন রে। হো 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 হুসেন কে ইয়ো গুনের ভাই, কারবালায় আনিল তোমায় কে। আই কিয়া গুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করল ইয়াজিদ বেঈমানে। ওরে কিয়া গুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করল ইয়াজিদ দুশমনে। ওরে জয়নালীকে বন্দি করিল, জয়নালীকে বন্দি করিল ইয়াজিদ দুশমনে রে গুন ভাই রে কারবালায় নিল তোমায় কে। বলো ও গুনের ভাই, ভাই রে কারবালায় নিল তোমায় কে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নাই রে নাই, ইমাম আলী আকবর দুনিয়াতে নাই। বাপের সামনে সন্তানের লাশ, এরপরও বাবা বিচলিত না। শহর বানু ডাক দিয়ে কে স্বামী গো, বড় পোলা গেছে গা, আরেক পোলা জেলের ভিতরে। আর 6 মাসের বাচ্চাটা চোখ খুলতে পারে না, দুধ পায় না, পানি নাই। যদি পারেন জাদুমণিটার একটু পানি পান করাইয়া নিয়ে আসেন। ছোট বাচ্চাটারে ফুরাতের নদীর প্রান্তরে যাইও। ইমাম হুসাইন গো ফুরাতের বাহিনী দেশ না, আমার একটু পানি দে। দেখছেন নি কথাটা কি তা কইতাম? আরে যে হুসাইনের নানা সৃষ্টি না হইলে পানি হইতো না। তিনি সন্তান নিয়ে কই একটু পানি দিবিনি। এই যুবকের দল দেখছেন না, গত কয়েকদিন আগে মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন তারা মোবাইল এনে হত্যা করে, হত্যা করার আগে গাড়ির ভিতরে ইমাম রইসুদ্দিন একটু পানি চাইছিল। একটা পুলিশ তারে মুখের মধ্যে পানি দিয়াও আবার নিয়ে আইছে। কারবালার ইজিদের ঘটনারও হার মানাইছে। কথা কন ঠিক কিনা? আমি বাচ্চা থাকলে এটার বিচার হইব ইনশাল্লাহ, এটার বিচার ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ এটার বিচার একদিন হবে। কথা কোন ঠিক কিনা বলেন? এটা কইরা যেন আমার মরণ হয়, শহীদ ফারুকের বিচারও যেন হয়। কথা কোন ঠিক না বেটি? বন্ধুগণ কি বাসাই বলবো, এবার ছোট বাচ্চারা এমনি লইয়া গেছে। নেওয়ার পর ইমাম হুসাইনকে, আমার পোলা পানির অভাবে ঠোঁট লড়াইতে পারে না, আমার পোলা পেটের খিদার কারণে চোখ খুলতে পারে না, গাঁটটা তুলতে পারে না, শরীরটা দুর্বল হয়ে গেছে। বন্ধুরে আমার, ওই গ্রামের বাবা, ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটারে সামনে দেস না রে, আমার জাদু মনির একটু পানি দেস না। এবার ওরা ইমাম হুসাইনকে পানি দেয় নাই, না দিয়ে এমন একটা তীর মারছে ইমাম আলী মোকামের সামনে। সন্তানের ঘাড় দিয়া ঢুকছে, আবার কিতাবে লাগে পিঠ দিয়া ঢুকছে, কলিজা পর্যন্ত তীরটা ঢুকে গেছে, গলা পর্যন্ত তীরটা ঢুকে গেছে। ইমাম হুসাইন বলেন, আমার জাদু মনিরে আমি নিয়ে গেছিলাম ফুরাতের প্রান্তরে, যাওয়ার সময় চোখ খুলতে পারে না, যেই মাত্র তীরটা লাগছে আমার পোলা ঘাটটারে সোজা কইরা দাঁড়াইয়া ডাগর ডাগর চোখ আমার দিকে বাড়াইয়া কয়, বাবা আর পানি লাগবে না গো, আমি আল্লাহর শাহাদতের পানি পান করে ফেলাইছি। সন্তানটারে বাড়ির মধ্যে নিয়ে গেছি। আর শহর বানু ডাক দিয়ে স্বামী গো, দেখছেন নি মনে হয় পানি পান করে ঘুমাইয়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানু এমন ঘুম ঘুমাইছে আর কোনদিন তোমার মা কইয়া ডাক দিব না, এমন ঘুম ঘুমাইছে কোনদিন তোমার কাছে আর আমার কাছে পানি চাইব না। শহর বানু দুইটা হাত আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ নবীর বংশ কি তুমি রাখবা না গো? খবরদার, কানলে নবী বেজার হয়ে যাবে। আমার কাপড়টা দাও, আস্তিনটা দাও, আমি যাবো কারবালার ময়দানে। জয়নব বোন আমার, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই
মদিনায় দৌড়াইয়া যাইবা, নানা জানের কাছে আমার সালামটা পৌঁছাইবা। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, খবরদার আমার জয়নাল রে কান্দাইস না, আমার সকিনারে দেখে রাখো। এই কথা বইলা গায়ের মধ্যে জামা লাগাইয়া সোজা তিনি কারবালার ময়দানে যখন চলে গেলেন, শত 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 হাজার হাজার দুশ্মন চতুর্দিকে লেগে গেল। আর এই দিকটা ঘোড়াটারে তীরে দিয়ে লন্ড বন্ড করে ফেলাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে মাটির মধ্যে পড়ে গেছে। ও বন্ধু রে, এই ঘোড়াটা লেংরাইয়া লেংরাইয়া বাড়ির মধ্যে গেছে। ইমাম হুসাইন মাঠের মধ্যে পইরা রইছে। এবার সখিনা ডাক দিয়া কই, ফুফু আম্মা, আমার বাপরে ছাড়া তো কোনোদিন ঘোড়া আসে নাই, আমার বাপ দিয়ে আইছে, কিন্তু আমার আব্বার ঘোড়া দিয়ে আইছে, আমার আব্বা কোথায়? বোন বাইকে না দেইকা পাগলের মতো একটা দৌড় মারছে, সোজা গেছে কারবালায়। আর ওই দিক দিয়া একটা বিয়াদব হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে। বসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, এ দুশমনরা, তোরা আমারে মারবি, কোনো অসুবিধা নাই, আমার বুকের মধ্যে এমন মানে চাপ দিয়া বস না। কেন জানোস নি? এই বুকটা হাজার বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছি। আমার কণ্ঠের মধ্যে ছুরি দিস না, এই কণ্ঠটার উপরে আমার নানা জান আমারে হাজার বার চুমা দিয়েছি। ও যুবকের দল শূন্য যান, এবার বিয়াদ্দবরা মুখের কাছে পানি আইন না, কয় নাও পানি পান করবানি, কয় না না, আমাদের জন্য হাউজে কাউসারে পানি অপেক্ষা করতেছে। যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ করে রে। আল্লাহর পথে জীবন দেয় তারা কি মরানা জিন্দা? আর জোরে কোন মরানা জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। জান্নাত থেকে তারা আল্লাহ রিজিক পাইতে। সুবহানাল্লাহ নাকি লেগা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে গাট্টারে বালুর নিচে নিয়ে কানের লতি পর্যন্ত বালুর নিচে ঢুকায়া দিছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোন রকম ঠেল্লা মিল্লা ওইটা কয়, আমার চেহারাটারে বালুর নিচে দিস না রে, আমার চেহারাটারে আমার নানা জানের রওজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। এবার বিয়াদবরা গলার মধ্যে ছুরি চালাইছে, আর ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা বেশি উঠছে। আপনারা মনে করবেন এটা কি ইমাম আলী আকবরের চেহারা? আমি বলবো না। আমি কি এটা কার চেহারা? এটা হলো জয়নাল আবদিনের চেহারা। উনি যখন তলোয়ারের নিচে ছিল তখন তো একজন মাত্র বাচ্চা রয়েছে, সব শেষ হয়ে গেছে। এই জন্য কবির ভাষায় এইভাবে ফুটে উঠেছে, কি জানেননি? কবির ভাষায় ফুটে উঠেছে ইমাম হুসাইনকে যখন মাটির মধ্যে শোয়া দিছে, আর ওই মুহূর্তে চোখের মধ্যে একটা চেহারা, আর যেন গুনগুনায় তিনি বলতেছে, কারবালার জমিনে সবাই আমার সাথে বলতে রাজি আছেন রে বাজান? সবাই আমার সাথে বিনায়া বিনায়া জোরে সুরে বলবেন, মহব্বতে বলবেন। ইমাম হুসাইন যেন আমরার প্রতি বিদায় বলে রাজি হইয়া যায়। সবাই মহব্বতে কন, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাই রে তুমি হুসেন, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের কে কি ঘটিল রব্বানা, হাইরে রব্বানা, খুলি জামু
ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে শহীদ কারবালা। জৈনাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা। মহরমের আই আই হাইরে কি গটিল রবানা, কলিজামুর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। এই যাও রে দুলদুল কোরে খবর, আমার মাইজেনে মোর কান্দে না, হাইরে মাইজেনে মোর কান্দে না। তোমার হুসেন নাই গরনে, কারবালাতে পানি নাই। সবাই মহরমের কে কি ঘটিল রব্বানা, হায়রে রব্বানা, কলিজামুর ফাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা কইলা কন্যা ইয়া হুসাইন। এই আওয়াজে মানি না, জোরে জোরে কোন মহব্বতে কোন ইয়া হুসাইন। গলাই যখন ছুরি চালাইছে ঘটনাটা ঘটছে, কইতাম নি দুইটা বাঘ হইয়া গেছে। যিনি গলার মধ্যে ছুরিটা চালাইছে তিনি বড় বিপদে পড়ছে। কয় কি? কয় আমি যখন গলা কাটলাম, মানুষ মারা যায়, গলাও কথা কয় না, দেহ কথা কয় না। আমি যখন হুসাইনের দেহ থেকে কল্লা আলাদা করলাম, ওই মুহূর্তে আমি দেখলাম কেল্লাও কথা কয়, দেহ মুবারকও কথা কয়। কল্লা মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ, দেহ মুবারক কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? ওই দিক দিয়ে উম্মে সালমা স্বপ্ন দেখে, আমার নবী তার ঘুমের ঘরে গিয়ে স্বপ্নে হাজির হইয়া গেছে। আমার নবী যায় কয়, উম্মে সালমা তোমার কাছে আমি দুনিয়া থেকে বিদায়ের সময় একটা বোতল দিয়ে গেছিলাম, মনে আসেনি? কয় হ্যাঁ মনে আছে। আমি বলছিলাম যেই দিন বোতলের ভিতর মাটিগুলো লাল হইয়া যাবে সেই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়াতে নাই, একটু দেখো না বোতলের মাটির অবস্থা কি। এবার ইমাম ওই হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ করজুর হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ের নবীজি বোতলের মাটির খবর নেব পরে, আগে বলেন না আপনার দাড়ি মোবারক কেন মাটি দেখা যায়, আপনার মাথার চুল মোবারক কেন মাটি দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দাড়ি মোবারকে শরীর মোবারকে কেন মাটি? আমার নবী বলে, উম্মে সালমা তোমারে বলছি তুমি এই বোতলটা দেখো, এই বোতলের ভিতরে মাটিটা কি আছে দেখো, মাটিটার পরিবর্তন দেখো। ও নবী গো, পরিবর্তন দেখবো পরে, আগে বলেন না চোখের মধ্যে দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়? এবার আমার নবী ডাক দিয়া বলেন, ও উম্মে সালমা, ও উম্মে সালমা গো, ও উম্মে সালমা, আমি মদিনাতুল মুনাওয়ারা আর আমার নাতি কারবালা যখন মাটির মধ্যে আমার নাতিরে শুয়াইয়া দিছে, আমার নাতি যখন আমারে নানা গো কইয়া ডাকটা মারছে, তলোয়ারের নিচে তাইকা নানা গো কইয়া যখন ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা কারবালা যাইয়া আমার নাতিরে এমন ভাবে জড়াইয়া ধরছি, আমার দাড়ি মোবারকে, শরীর মোবারকে, চুল মোবারকে যেই মাটিগুলা দেখতেছো, এই মাটিগুলা হলো কারবালার মাটি। উম্মে সালমা কয়, আমার ঘুম ভাঙে গেছে গো, আমি ঘুম থেকে উঠটা দেখি আসমান কাঁদতেছে।
ধুরা ধুরা বৃষ্টি পড়তেছে আর দেখতেছি পাত্রের নিচে পানি, পাথর উল্টাইলে দেখি রক্ত, পাথরের নিচের মাটি পর্যন্ত কাঁদতেছি। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রম। সবাই কই দিব, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রময়। আল্লাহ বলে অজিবরাইল, অজিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্র। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতে, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, সে মাতা কেমন করে এজিদের দল তুলে নিল তলোয়ারের আগায়। হে হুসাইন নবী, একটু হাত তুলে না, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ, একটু হাত লাগান এইভাবে, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মুরাদ তোমায়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর একটা প্রবীণ সাহাবী জানকাম, তিনি দেখতেছেন দামেস্কের বাজারে ইমাম হুসাইনের কল্লা মুবারকটা বল্লমের মাথায় নিয়ে রওনা দিছে। যায়েদ ইবনে আরকাম বলেন, দেখলাম সবার মুখগুলা বন্ধ, হঠাৎ করে দেখলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কাহারও চেহারা লড়ে না, কাহারও ঠোঁট লড়ে না, আমি তাকায় আমি কানে শুনতেছি সূরা কাহাফের কোরআন তেলাওয়াতের আয়াত শোনা যায়। হঠাৎ করে দেখলাম যারা বহন করতেছে তাদের ঠোঁটও লড়ে না, যারা সাথে আছে দর্শক তাদের ঠোঁটও লড়ে না। আমি তাকায় দেখলাম ইমাম হুসাইনের কল্লা যদিও কাটা, আমি দেখতেছি ঠোঁটটা লড়াইয়া লড়াইয়া সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করতেছি। মরানা জিন্দা, আর জোরে কোন মরানা জিন্দা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত আমাদের দরকার আছে না না? এ বন্ধু কি বাসায় বলবো, ইমামে আলী মুকামের কল্লা মুবারকটা নিয়ে রওনা হয়ে গেছে রে। কেমনি তুরা কলার মধ্যে তীরটা ঢুকাইলি, রোজ হাসর মে क्या জবাব হয় মুস্তাফা के सामने আতার জু। তোমরা কেমন করে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? সম্ভব না, সম্ভব না, আর বলে সম্ভব না। খবরদার, কারবালার ঘটনা সাধারণ না, এটা শুধু ঘটনা না, এটা চেতনা। গায়ের ভিতরে ৭২টা তরোয়ারের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন 2 রাকাত। কয় রাকাত? তাহলে বুঝেন মাঠটা কেমন। ইমাম মুসলিমে পড়লো 2 রাকাত, মুসলিমের 2 পোলাও পড়লো 2 রাকাত, ইমাম হুসাইনও পড়লো 2 রাকাত। এই তিনও গ্রুপ মুনাফিক দ্বারা আক্রান্ত। এই জন্য মুনাফিকের পিছনে একতাদা করা যায় না।
তিনি আলাদা নামাজ পড়ে বুঝাই গেছে এদের নামাজ আমার নামাজ এক নামাজ না, এই ধারা কিয়ামত পর্যন্ত থাকবে। হুসাইনি না ইয়াজিদি? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না?